আরে পিন্টু, নানা কি কও? এই তুই একটু হুই না যা। হারো আইতাছি। ধরে বাবা, আমার মিষ্টি নিয়ে কুড়াই গেতাছো? আমি একটু তোর নানি ঘর বাদ যাচ্ছি, তোর নানিরে আনবার নিগা। ও, তার মানে শ্বশুর বাড়িতে গেতাছো? হ, শ্বশুর বাড়ি গেতাছি। শ্বশুর বাড়িতে গেতাছো ভালো কথা, কিন্তু ওই কিন্তু আবার কি রে? তুমি তো কোনোদিন মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাও না, আজকে হঠাৎ করে মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি গেতেছো, বিষয়টা তো আমি বুঝলাম না। বিয়া তো করস নাই, বুঝবি কিভাবে? মাঝে মাঝে শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যান নাগে। মিষ্টি নিয়ে না গেলে খালি সমুদ্রের বউরা আদর তো করেই না, আরো টিক্স মারে। ও, তাহলে শালি করে আদর পাওয়ার জন্য তুমি শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে গেতেছো? এই যে হনসন বুঝছস, তুই বাড়িতে থাকিস, আমি কাল সকালে তোর নানিরে নিয়া আমি তাড়াতাড়ি আইতাছি। না না, খারাও। ওই আবার কি হলো রে? না না, মিষ্টি কি খালি তোমার শালিরাই খাবা? আমার দুইটা দাওছেন, আমি খাই। তুই তো বিশাল ঝামেলার তলায় দিলি, এখন আবার তোর মিষ্টি কেন রাখবো? এই জন্যে তোর এই যে 20 টাকা দিলাম, দুটো মিষ্টি কিনে খাস। না না, আমি কি তোমার কাছে পেঁয়াজ আছি নাকি মিষ্টি চাইছি? ওই তোর তো মিষ্টি কিনবার নিয়ে টাকা দিলামই, তুই ওই টাকা দিয়ে মিষ্টি কিনে খাস। না না, আমি এখান থেকে দুইটা মিষ্টি খাবো। না না, আমি হিসাব করে মিষ্টি নিচ্ছি, আমি তো তোর মিষ্টি দেন যাবো না। না না, দাঁড়াও। এই তুই তো খুব ঝামেলা তলায় দিলি আমার রে। আরে না না, আমার সাথে তাহলে কি তোমার শালিটাই বড় হইলো? আরে ভাই তুই বুঝোস না কে, এন্তনে দুইটা মিষ্টি যদি তোরে দেই, আমি অনু নিয়ে যাই, আর যদি শর্ট পরে তখন আমি একটু শরম পাবো না। ওই চেহার দিয়া মিষ্টি কিনা তুই খাস, তুই থাক, আমি গেলাম গা। এই শালা, বুঝছি সোজা আঙুলে ঘিরবো না, তাই আমার আঙুলে একটু ব্যাখ্যা করে লাগবো। দিয়ে ধরে ভাই, মিষ্টি তোমার দিয়ে না, দিয়ে ধরে ভাই। ওই ভাই, শালা, আমার এই মিষ্টি খাবার দেবে না। মিষ্টি ইয়ে ওদের বলের সামনে গেছা কিন্তু না, মিষ্টি বলে বলের সামনে গেছা। শালা তোর নানি বলার সামরি খাবার চাইছাল দিঘা, আমি নিয়ে গেতাছি। তা মিষ্টির কার্টুন নাকি? ওই সামরি নিয়ে গেছি, রাস্তায় যদি মানছে দেয় তাহলে আমার শরম দেব না। এই জন্যে বুদ্ধি করে মিষ্টির কার্টুনের মধ্যে চামড়িটা তুইলা নিয়ে গেতাছি, যাতে মানুষ মনে করে আমি মিষ্টি নিয়ে গেতাছি। উড়ি না না, তোমার মাথায় দেই হিটলেরই বুদ্ধি। আরে নাতি, সংসার করবার গেলে আউট কিছু বুদ্ধিরও দরকার আছে, বুঝছস? বুদ্ধি না হলে আমি এই সংসার করে খাবার হইলাম না। ইন্নে তো তোমার আউট বুদ্ধি না, ইলে হলো শয়তানের বুদ্ধি। ভাই আপনার ভাড়া কত? ভাই ভাড়া তো বেশি হয়, তা আপনি এলাকার মেহমান, নতুন মানুষ আইছেন, তা ভাড়া
এই 1000 টাকাই দেন। এই মিয়া, আপনি কি মগের মূল্য পাইছেন? কে? 5 কিলো রাস্তা না, আর আপনি 1000 টাকা ভাড়া চাইলেন? আরে ভাই আমি তো কমই চাইছি ভাড়া। 1000 টাকা ভাড়া চাইছেন, তাও বলতেছেন কম চাইছি। 50 টাকা দেবো, নিলে নেন, না নিলে নাই। 50 টাকা, 50 টাকার ভাড়া আসছে, যে জায়গার থেকে আসছেন। 1000 টাকার যদি 1 টাকা কম দেন, আমি অটোওয়ালা 1 টাকা কমে আর নিব না। কিন্তু না না এই হুমুন্দি কয় কি রে? 50 টাকার 1 টাকা আপনাকে আমি বেশি দেবো না। আমিও 1000 টাকার 1 টাকা কম নিব না। এই মিয়া, টাকা কি বলতে গোয়াতে পড়ে? ভাই কি হয়েছে? এ ভাই দেখেন তো, 5 কিলো রাস্তা আসছি, 50 টাকা ভাড়া দিছি, উনি আমার কাছে 1000 টাকা চাচ্ছে। এটা একটা কত হইল? তুমি কত ভাড়া চাইছো ওই জায়গায়? আরে ভাই আমি তো ভাড়া বেশি হয় কমে, এই যে নাতি একটা সাথে পিন্টু না পিন্টু, এটা বাদি দিছি, ভাড়া চাচ্ছি 1000 টাকা। আরে মুরব্বী, এটা তো ভাড়া বেশি যায় নাই। আপনি সুদে সুদে ঝামেলা করতেছেন কেন? আপনি টাকাটা বের করে দেন তো। কিন্তু এটা কোন গ্রামে এলাম রে? আর ওর মধ্যে চড়বুড়া নো হাইতেই আমরা যামগা। হ্যাঁ যান হাইটেই যান। না না আর কতক্ষণ হাঁটবো? হাঁটতে হাঁটতে তো পায়ের বেশ উঠে গেল গা। ইস্যু রুগা, এই অবস্থায় জান রাখবো। তুই যে অমর্যাদা গ্রামে নিয়ে আইছস, হাইটা যাওয়াই ভালো, তবু 1000 টাকা ভাড়া দেওয়া যাব না। আর জীবনে এই গ্রামে আর আমি কোনোদিন আরাম না। নাও নাই একটা অটো নাও। আরে নৌকা খেলা যত ঝামেলা, নৌকা খেলা যাবো না। আরে ভাই এলে কি খেলা দেখে মজা পান রে ভাই? এলে কি খেলা? বুঝবি না, বুঝলে তুইও খেলবি ভাই। কি খেলছিস বে? আর ফ্রি ফায়ার খেলছি। এবার চল নৌকা খেলে দেখতে যাবো। আর এই রোদের মধ্যে আমার কোনো ইচ্ছা নাই রে বস, ঠিক না? কে ওটা? পিন্টুর নানা না রে? বাড়া চল একটু মজা নেই। মামা কোন থেকে আসলেন? ওই থেকে এসে আপনার কৈফত দিতে হবে। কেতেন কিসের জন্য? চলে একটু বসি না। না বুঝছো না? আরে আসেন না। না। না চেয়াতেন গে, আসেন, অনেকদিন পর দেখলাম। বাড়া একটু গল্প সল্প করি, আসেন না। না বসবো না। বাড়া আসেন। না আরে না না চলো একটু জল নিয়ে যাই, চলো। মামা রাগ করছেন কিসের জন্য? বাড়ি থেকে আসলেন, বইছেন জিরায় আদান। দূর মিয়া, কি জিরাই আর না জিরাই, তোমাকে ওর গ্রামে মানুষ আয়। মামা কি হয়েছে বলবেন তো? আরে মিয়া, 50 টাকার ভাড়া 1000 টাকা নিচ্ছে। বাড়া এটা কাঁচা রোড, টাকা তো লিবেই, তারপর কম চাইছে আপনার কাছে। তাইলে দেখে তো মনে হচ্ছে ভালোই আছেন। তো ওই ইঞ্জিন কি আগের মতোই আছে? ধ্যাৎ। ইঞ্জিন ঠিক নাই মানে? হেই, তুমি কি খবর চাও? হ্যাঁ বাড়া আপনার রাগ দেখেই তো মনে হচ্ছে ওই আমাদের গ্রামে ওই ইঞ্জিন ঠিক করার লোক আছে, নেবেন ঠিক করে। এই কিন্তু চল না হুমন্দিরে কয় কি রে? হ্যাঁ হ্যাঁ না বুঝছো না? কই যান? হ্যাঁ? বসেন, আরেকটু গল্প করি। বাট আর একটু গল্প করে দিয়ে আসবেন, বুঝলি? ওজন তো কম দেখা যাচ্ছে না আপনার। আবার গ্রামে এলাম রে। বাড়া একটা কথা শুনলাম, নানি নাকি পালাই গেছে। ধ্যাৎ, তুমি আবার এনে কি গাও? এই বিদ্যু নো যাই গেছি ইন্দন। আয় মামা দাদা শুনে বন বন। ও মজা করে করতেছে, বুঝেন না? মজা করে কয়, হ্যাঁ? আমার বউ বাইরে গেছে নাকি সুলতান লুকি দেবে। বাতাসের আগে কথা লড়ে। এই পিন্টু, তুই কি করছ? হ্যাঁ
এটা তোর নানিদের বাড়ি এলাকা কেবা করে কবি তুই তোর আশা মাছকে বাকি নিয়ে গেছে আমি যে গেলাম না তোর নিয়ে যাম না আজ আমি নিয়ে গেলাম না থাক তুই আইলে আহিস আর না আইলে না আহিস ও নানা না আবার আমাদের গ্রামে আইছেন এরকম মজা অনেক হবে। আরো তোমাদের গ্রামে বাইকটা থাকতে আর কোনোদিন আরাম না এসে গেলাম ওরা নানার রাগ দিকে আগাচ্ছে বাইরে গেছে পাড়া একটু বয়স বেশি আছে না আর ওই ইঞ্জিনের কথাটা তুলে হ্যাঁ ওইটাতে রাখবে এটাতে বেশি রাখ হ্যাঁ এই যে বাড়িতে এসছি রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। দাদু ভাই তুমি কেমন আছো? দাদু ভাই তুমি এত শুকাইছো কে দাদু ভাই? হ্যাঁ কোথেকে আইছেন? আরে, আমি বাড়ির চলে এলাম। বাড়ির থেকে তো হাতে তো কিছু দেখি না, হ্যাঁ হাতে তো কিছুই দেখি না। এত দূর হাতে এই 5 বছর পরে এই বাড়িতে আসছেন, হাতে কিছুই নেই, ঢং ঢং করে খালি ভুড়িটাই নিয়ে চলে আসছেন, হাতে তো আর কিছু দেখি না। কিন্তু কেন না কোন অভদ্রতা গ্রামে এলাম রসে জায়গা কথাবার্তা ঠিকঠাক করে করে অভদ্র গ্রাম না, অভদ্র গ্রাম অভদ্র গ্রাম না। অভদ্র গ্রাম। এত 5 বছর পরে আইছেন নাতির বাড়ি, খালি ভুড়িটা নিয়ে ঢং ঢং করে চলে আসছেন, হাতে তো আর কিছু নাই। হ্যাঁ নানার কাছে কিছু থাকা রাখবো না না কিন্তু কেন না ভাবছিলাম 2 দিন থাইকে যাবো, তার ভাগ্য হইলো না রে। যে পতাইছি চল ওই পতাই চলে যাই। আয় ও ভদ্র থাকার আমার নাম যাচ্ছে না তাও জায়গা আবার যদি যাই তাহলে 50 টাকার ভাড়া 1000 টাকা লাগবো তাই যে অন্য জায়গা বলো শালা খালি হাতে ঢং ঢং করে ভুড়িটা নিয়ে আইছে, মনে করছে 2 দিন থেকে ভালো মন্দ খাইয়া যাবো। সেই সেই বড় লোক আমি না। এই তুমি এটা একটা কথা কইলা, হ্যাঁ চুল পাগলি মানুষ বুড়ায়, আরে মনটা আমার এখনো চ্যাংরা আছে, তুমি যে বুঝতেছো না। আমি মনে মনে কই আমি যদি আবার 25 বছরের যুব করলাম নি পুরি শালা থাকিস তোর যুবভাগ ওষুধটা আনতাস আমার মতো ভালো কেউ বাঁচতো না। না না তুমি কি 25 বছরকার যুবক অবস্থা চাই মানে 100% চাই। তাহলে দেরি না করে আমার হাতে আও এই কুড়াই যাবো রে। আরে আও তো আমার হাতে কোনো আরে ভাই আমি কি আসলে 25 বছরের যুবক হয়ে যাম গা? বাবা মানে তুমি এমন যুবক হবা নিজেরই চিনতে পারবো না হ্যাঁ, আমি তো ওইটাই চাই রে ভাই। এখন আমার কি করে রাখবো? তোমার কিছু করার লাগবো না তুমি গেলে হা করো রে মাথা ঘুরাইতেছে কে? আরে না না যুবক আবার গেলে তো একটু একটু মাথা ঘুরবই আমি তোমার যা কই চালু করে করো এই বস্তার মধ্যে ঢুকো তো আরে ভাই বস্তার মধ্যে ঢুকবো কে? আরে চালু করে করো মুরব্বী মুরব্বী না মোবাইলটা দাও তো আমার মোবাইল দেখা রে। দাও আরে তুই কি করতে সস্তে? আমি তো তোর লক্ষণ বেশি ভালো বুঝতেছি না। আরে না না তোমার যুবক বানাইতাছি তুমি কথা কয় না আরে চুপ করে থাকো আরে হ্যাঁ দেখছি শালায় আমার বললো বস্তায় তুইলে তারপর যুবক বানাবো। ওই আমার আর বস্তায় থাকুন লাগবো না, তুই বস্তা কইলে দে বাইরে যাই। এই ছেড়ে দে। না না
বুড়ো মানুষ কোনোদিন যুবক হয়? আজকে তুমি আমার বাড়ে পড়ে গেছো গা, আজকে তোমার কোনো রক্ষা নাই। আরে হাই দেখছি, ওই আমি তোর নানা হই না, আর তুই আমার এইরকম করে বস্তা উঠছ, হ্যাঁ? এই বস্তা করে দে আমার বাইকে চালা বাস্তা উঠাক। না না, তোমার আমি ইন্ডিয়া বের করবো, কিন্তু আমার দুইটা শর্ত আছে। ওই তোর দুইটা সত্য আমি মানমু, তুই তাড়াতাড়ি আমার বস্তা তোর বাই কর। না না, মোবাইলের পাসওয়ার্ড কি হিডে গো, আর ডয়ারের চাবি কোন তুইছো হিডেও গো। হ্যাঁ থাকিস, শিয়ালের কাছে মুরগি আদি দিব না, আর দয়ারের চাবি যে কোন আছে তাও আমি কমু না। মোবাইলের পাসওয়ার্ডটা আমি কইতাছি, তবু আমারে খুইলা দে। আস্তে গো। তোলে 8590। না না, খুলছে, তোমাকে থ্যাংক ইউ। হ্যালো রহমান দাসা, আঙ্গুর গাছ বাড়ি তাও তো ওই একটা ময়লার বস্তা আছে, এটা নদীর মধ্যে ফেলা দেন রাখবো। আরে হাই রে, এই জায়গা শালা কই কি রে? এই শালা তাড়াতাড়ি আমার বস্তার মুখটা খুইলাতে, তাড়াতাড়ি খুইলাতে। হ্যাঁ খুলে দিব, কিন্তু কোন রাখবো যে ডয়ারের চাবি কোন আছে, আমার 2000 টাকা খুব দরকার। ওই শালা তোর 2000 টাকার দরকার, তাই বলে আমার বস্তার মধ্যে ভরাইয়া তারপর তো তুই টাকা নিবি। তা কি করবো, সোজা আঙ্গুলে ঘি উঠে না, তাই আঙ্গুলটা একটু বেঁকা হলাম। এখন গো ডয়ারের চাবিটা ঘুরাই দিছো। না আমি মইরা গেলি আমি কমু না। তাহলে কি কবে না? না তাহলে থাকতে পাবো। কেনাগুলো আসুস তো আমার বাঁচাও রে, ওই আমার বাঁচাও। হাই রে, এই সবাই করলো কি রে আমার রে, এই কেনাগুলো আসুস তো আমার বাঁচাও, বাঁচাও। এই পাওয়ারটা একটু বাড়ায় দে। না না, তোমার ব্যাপারটা তো আমি বুঝলাম না, তুমি ভালো মানুষ, এই অসুস্থের ভান ধরলে কে? আরে পাগলা, এইটাই বুঝোস নাই, একটু পরে দেখছিনি কত ফল খাস। ফল খামু? অসুস্থ হলে তুমি, আর ফল খামু আমি? না না, ব্যাপারটা তো আমি বুঝলাম না। এই তোর এত ব্যাপার বুঝো না গো না, আমার যত আত্মীয় স্বজন আছে সবারে ফোন দে। ফোন দিয়ে কি করবো? মোবাইল করে ক নানা খুব অসুস্থ, সবাই চালু করে আহুক। না না, সেটাই তো, ওরা আয়া কি করবো? আরে পাগলা তুই বুঝোস না রে, যখন ওরা দেখবার নিকে আবো, ওরা কি খালি হাতে আবো, কত আপেল আঙ্গুর জুস কত কিছু নিয়ে আবো, অন্য আমরা দুইজনে বয়া বয়া 1 মাস বইরা খামু। আরে না না, তোমার মাথা এত বুদ্ধি। এই দুঃখ ভাই। না, তাহলে তুমি থাকো, আমি যা ফোন করি। আচ্ছা 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 ঠিক আছে। না না, সবাই রে ফোন করা শেষ, কিন্তু না না, আমি আরেকটা কাজ করতে চাই। কি কাম রে? না না, তোমার একটা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়, তখন আরো মেলা মানুষ ফলমূল নিয়ে যাবো। আরে পিন্টু, তোর মাথায় তো অনেক বুদ্ধি রে। না না, তুলছি। তা সার 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 বুঝলে তাড়াতাড়ি। A few moments later. পিন্টু দেখতো কেউ আহে না না হে। আচ্ছা দেখতেছি। না না, ওই দেখুন আইতেছে। মুরব্বি মুরব্বি মুরব্বি, ফেসবুকে দেখলাম আপনি নাকি খুব অসুস্থ। হ ভাই, আমি খুব অসুস্থ। এই জন্যই তো আইলাম। খুব বালা করছুন আইসুন, আমি অসুস্থ মানুষ, আমার দেখে আপনি যান। আরে জামু মানে আপনার শরীরের যা কন্ডিশন, কোন জন্য আল্লাহর ডাকে সারা দেন। বাইচে থাকতে আমার টেহা কটা শোধ দেন, আমি টেহা ছাড়া যাবো না। ভাই আপনার তো খুব ভেজালি মানুষ, আপনি দেখটা শুনি আমি অসুস্থ মানুষ,
আর আপনি টেকা ছাড়া এখন যাবেন না। আরে না না, বাইসে থাকতে আপনার কাছে টাকা তুলতে পারলাম না, মইরা গেলে টাকা দিব কারা? আরে পিন্টু, এটা কোন কাম করলাম রে? হয় না 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 না, ওই যে আরেকজন আইতাছে। মুরব্বি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই মিয়া, আপনি এটা কথা বলেন, দেখতেছুন না আমার নানা অসুস্থ, তাও কইতাছুন যে নানা ভালো আছুন। দেখলাম তো ফেসবুকে তোমার নানা অসুস্থ। এই যে আমার বাকি আছে 8,880 টাকা, এটা একটু দেন। আরে পিন্টু, এই শালা কয় কি রে? এই মিয়া, তুমি আমার ফাইলামি পাইছ। সেদিনকে তোমার 4,000 টাকা খাতায় দিয়ে গেলাম, আর আজকে তুমি কইতেছ 8,200 টাকা। হাই মিয়া, এটা কি ফাইলামি শুরু হয়েছে নাকি? কত বড় বাটপার রে ভাই! এটা কি করছে দেখছেন? দেখেন এই মুরব্বী, এটা কিসের ব্যান্ডেজ এটা? হ্যাঁ মুরব্বি, আপনিও তো কম বাটপাড়ি করেন নাই। আপনি সুস্থ মানুষটা অসুস্থের ভান ধরে আছেন, ফেসবুকে আবার পোস্ট করেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ভাই, আমি অসুস্থ না, আমি সুস্থ আছি। আমি 1 সপ্তাহ পরে আল্লাহ যদি কোনো আজব গজব না দেয়, আপনার টাকাটা আমি পরিশোধ করে দেবো। এতদিন শুনছিলাম বানর বুড়ে হইলেও গাছে ওঠে, আজকে নিজের চোখে দেখলাম। আপনি তো দিব্যি একটা সুস্থ মানুষ, এই ধরনের অভিনয় করার দরকার আছে। সময় মতো টাকাটা পৌঁছায় দিন। সময় মতন দিয়েন টাকাটা, আর কোনো আশে লাগে না। এই শালা, তুই যে দেওয়ানিগিরি করিয়া ফেসবুকে ছাইড়া দিলি, এখন শালা কি হইলো? শালা তোর বাদাম আমি ফাটাবো, জানো শালা? হ্যাঁ, তোর বাদাম